বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইনফরমেশন ভিডিও বা এডুকেশনাল ভিডিও এনেছি। আমি তোমাকে যেটা প্রথমেই বলেছিলাম যে কিছু কিছু নর্মাল ডেইলি ব্লগও আসবে, তার সাথে সাথে এডুকেশনাল ব্লগও আসবে। এবার সেদিনকার তোমাদের আমি প্রজেকশন বলেছিলাম বেসিক। এবার যেহেতু তোমরা 11-12 কেউ পড়ো বা কেউ হয়তো আইডিসি বা জিওগ্রাফি অনার্স বা এমনি যদিও বা বিএ জেনারেল নাও, তাহলেও আইডিসি জিওগ্রাফি অনেক সময় থেকে যায়। এবার তার মধ্যে সব থেকে একটা বেসিক একটা স্কেল সিলেবাসে বা 11-12-এ ডাব্লিউবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ডে এই স্কেলটা দেওয়া থাকে। এবার এই স্কেলটা কি, এবার স্কেল বিভিন্ন প্রকারের হয়। তো আজকে আমি একটা স্কেলের মধ্যে থেকে একটা ক্যাটাগরি একটা বেছে নিয়ে আমি একটা লিনিয়ার, আচ্ছা এখানে দেখাতে বলবো যে যে আমাদের যে লিনিয়ার স্কেলটা, যে এইটা হচ্ছে মেন বেসিক্যালি অঙ্কটা। এবার এই অঙ্কটা বিভিন্ন রকমভাবে প্রসেস হয়। এটা একটা প্রসেস, আর একটা অন্য ধরনের প্রসেস। এটা হচ্ছে একটা সিম্পল প্রসেস আছে। এখানে বলা হয়েছে যে RF 1:2, এখানে 2-এর পরে 6টা শূন্য রয়েছে। এবার তারপরে সো দ্যাট বলছে কি এখানে দুটো ডিভিশন বলা হচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি ডিভিশন আর একটা সেকেন্ডারি ডিভিশন। প্রাইমারি ডিভিশন হচ্ছে 40 কিলোমিটার, সেকেন্ডারি ডিভিশন হচ্ছে 10 কিলোমিটার। সেরকম এবার পরে এখানে মেনশনও করা রয়েছে। এবার এটাকে আমরা করব কি করে, এরকম করে লিখেছি। নর্মালি আমরা লিখেছি অ্যাকর্ডিং টু গিভেন RF 1:... এখানে 1 সেন্টিমিটারকে রিপ্রেজেন্ট করে গ্রাউন্ডে এত। এবার ভি নো, এখান থেকে আমরা স্টার্ট করেছি মেন হচ্ছে অঙ্কটা। যদি আমরা এখানে 1,00,000 সেন্টিমিটার বলবে, 1,00,000 সেন্টিমিটার কেন দিলাম, যখন আমরা যখন আমরা সেন্টিমিটার বা কিলোমিটারে কনভার্ট করি বা কিলোমিটার থেকে সেন্টিমিটারে, তখন তোমরা দেখবে যে আমাদেরকে শূন্য নিতে হয় তারপরে। এবার সেন্টিমিটার থেকে কিলোমিটারে নিতে গেলে আমাদেরকে 5টা ঘর পড়ে, সেই জন্য 5টা একের পরে 5টা শূন্য নিয়েছি। এবার তারপরে কি, আমি যেহেতু সেন্টিমিটার থেকে কিলোমিটারে আছি সেজন্য আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে কি এখানে 1,00,000 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1/1,00,000 কিলোমিটার। এখানে কিলোমিটার কনভার্ট হয়ে গেল, যেরকম আমরা ঐকিক নিয়মে প্রথমে করতাম আগে অঙ্ক, সেরকমই সেম। আর এখানে তারপরে আছে 2-এর পরে 6টা শূন্য সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 ইন্টু এখানে দেন 1,00,000 কিলোমিটার ইজ ইকুয়াল টু, তোমরা যখন কাটাকাটি করে 20 কিলোমিটার বেরিয়ে যাবে। এইখানে 20 কিলোমিটার আমরা এই বড়টাও ধরে কাজ করতে পারতাম, বাট আমরা এখানে ভেঙে নিলাম যাতে আমাদের কাজের সুবিধার জন্যে। এবার তারপরে একটুখানি 1 সেন্টিমিটার অন আ ম্যাপ রিপ্রেজেন্ট, এবারে একটুখানি মেন অঙ্কর মধ্যে ঢুকে গেলাম। 1 সেন্টিমিটার অন আ ম্যাপ রিপ্রেজেন্ট গ্রাউন্ড ডিস্টেন্স 20 কিলোমিটার, দিয়ে আবার এখানটা 20 কিলোমিটার রিপ্রেজেন্ট বাই 1 সেন্টিমিটার, 1 কিলোমিটার রিপ্রেজেন্ট 1/20 and 40 কিলোমিটার রিপ্রেজেন্ট 1 into 4 20 বাই করলাম, দিয়ে এখানে 2 সেন্টিমিটার বের করলাম। 2 সেন্টিমিটার কি, 2 সেন্টিমিটার হচ্ছে আমরা যখন স্কেলটি আঁকবো সেই স্কেলটির মধ্যে যে দূরত্বটা পাবো, অর্থাৎ এইখানে যে আমি যে এখানে এঁকেছি, এবার এইখান থেকে এইখানের যে এই যে দূরত্বটা সেইটাকে আমরা বোঝাচ্ছি। এইখান থেকে এইখানে এইটা হচ্ছে 2 সেন্টিমিটার। এবার এরকম করে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার। তো যখন আমরা অঙ্কের মধ্যে আবার ফিরে আসি, অঙ্কের মধ্যে ফিরে এসে যদি আমরা দেখতে পাবো ফর আওয়ার কনভিনিয়েন্স, মানে ধরে নিচ্ছি এই ড্রয়িংটি 2 সেন্টিমিটার অন আ ম্যাপ রিপ্রেজেন্ট গ্রাউন্ড ডিস্টেন্স 40 কিলোমিটার। তো এটা যদি আমরা ধরে নিই 2 সেন্টিমিটার করে রিপ্রেজেন্ট করছে 40 কিলোমিটার গ্রাউন্ডকে, তাহলে 2 সেন্টিমিটার ইন্টু 5 করলে 2 ইন্টু 5 10 সেন্টিমিটার নিয়ে নিলাম, তাহলে রিপ্রেজেন্ট করছে 40 কিলোমিটার ইন্টু 5 200 কিলোমিটার গ্রাউন্ডকে। এখানে এটা বেরিয়ে গেল। তাহলে আমরা কি করলাম আঁকার ক্ষেত্রে, এখানে 2 সেন্টিমিটার করে মোট আমরা 5টা ডিভিশন নিলাম, 5 দুগুণ 1 2 3 4 5, 5খানা ডিভিশন নিলাম। তারপরে ফর সেকেন্ডারি ডিভিশন, এখানে সেকেন্ডারি ডিভিশন, এবার সেকেন্ডারি ডিভিশন কোনটা, সেকেন্ডারি ডিভিশন এই যে একটা ডিভিশন যেটা আছে, আমরা এই একটা ডিভিশনটাকেই আমরা এই 4টে ডিভিশনের মধ্যে ভাগ করলাম। এবার 4টে ডিভিশনের মধ্যে কেন ভাগ করলাম, এর একটা ফর্মুলা আছে, ভ্যালু অফ প্রাইমারি ডিভিশন এবং ভ্যালু অফ সেকেন্ডারি ডিভিশন। এখানে আমরা অঙ্কতে বলাই ছিল যে 40 কিলোমিটার অ্যান্ড 10 কিলোমিটার, সেই জন্য আমরা এখানে নিচের দিকে আমরা এখানে 4 আর 10 এখানে ভাগ করলাম, ভাগ করলে আমরা ফোন নাম্বার পেলাম। এবারে ফোন নাম্বার যেহেতু পেলাম, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 1 2 3 4টে আমরা ডিভিশন করলাম। এবার এটা হয়ে গেল অঙ্ক। এবার হচ্ছে তারপরে আঁকলাম কি করে, এটা হচ্ছে ব্যাপার।
আঁকতে গেলে প্রথমত এখানে আমাকে যখন প্রথমে বলেছিল ফার্স্ট অফ অল 10 সেন্টিমিটার 2 ইন্টু 5, 5টা ডিভিশন নিলাম, 10 সেন্টিমিটার এখানে পুরো মাপ। এখানে আমরা ফার্স্ট অফ অল একটা এখানে স্কেল দিয়ে 10 সেন্টিমিটার, সরি এখানটা স্কেল দিয়ে এখানে সেন্টিমিটার 10 সেন্টিমিটার একটা লাইন টানবো। তারপরে লাইনটা টানার পরে উপরের দিকে আমরা আই এস্টিমেশনে এখানে অ্যাবাভ ওই 45 এরকম ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন টেনে নিলাম। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টানার পর তোমরা ডিভাইডার বা কম্পাসের সাহায্যে তোমরা এক করতে পারো কি, তোমরা 2 সেন্টিমিটার মাপ নিয়ে একেবারে হচ্ছে 5খানা কাটতে পারো, আর না হলে 2 সেন্টিমিটার যদি মাপ যদি নাও নাও তাহলেও হয়ে যাবে। তার কারণ কি, তোমাদের এই যে নিচের যে দাগটা রয়েছে সেটা 10, তোমরা যদি 5 দুগুণে 10 করো এমনি তাহলে 2 সেন্টিমিটার করে প্রত্যেকটা বেরিয়ে যাবে। এরকম করে যদি আমরা একটা নর্মাল, এটা তো আমি একটা নর্মাল একটা এমনি নর্মাল, এটা 2 সেন্টিমিটারের প্রপার মাপও না, তোমরা যদি দেখতে চাও দেখো দেখে নাও, এই যে 2 সেন্টিমিটার থেকে বড় হচ্ছে, কিন্তু তাও যখন আমি যখন মাপবো এখানে কিন্তু প্রপার এখানে কিন্তু 2 সেন্টিমিটারই আসবে। তো প্রথমে তোমরা এখানে এরকম করে কেটে নেবে, যে দাগটা এখানে রয়েছে এখানে যতটা তোমাদের হয় আর কি, তোমরা একটা আই এস্টিমেশনে নেবে এরকম করে, তারপরে দাগগুলো পরপর এখানে 5খানা কেটে নেবে। 5খানা কেটে নেওয়ার পর এবার কি সেট স্কোয়ার, এবার সেট স্কোয়ারটাই হচ্ছে মেন ব্যাপার। যখন সেট স্কোয়ার ধরবে একটা কথা মাথায় রাখবে, যেন হাত যেন না নড়ে এবং হাত যেন স্টেবল থাকে। এবার কীরকম স্টেবল থাকে, এবার যখন আমরা লাইন জুড়বো, লাস্ট যে লাইনটা হলো এই লাইনটার সাথে আমরা একটা স্কেল দিয়ে একটা এই লাইনটা জুড়ে নিলাম, দেখে নিতে পারছো এই স্কেল দিয়ে লাইনটা জুড়লাম। তারপর আমরা কি করব, এইখানে এই যে কোনো এইটাও হতে পারে বা এইটাও হতে পারে, যেটা তোমার সুবিধা হয়, এইখানে আমি বসিয়ে দেবো সেট স্কোয়ারটাকে, আর ওপরে একটাকে প্লেস করে দিলাম। এবার এটাকে তোমাদের দেখে নিতে হবে যে এই যে সেট স্কোয়ারটা আছে এটার সাথে একদম এই লাইনটার সাথে একদম প্যারালালি আছে কিনা। তারপরে কি করব, এখানটা ভালো করে দেখে নিলাম, উপরের দিকে এরকম করলাম, দেন উপরের দিকে যে সেট স্কোয়ারটা থাকবে সেটা যেন একদম স্টেবল থাকে। যদি তোমাদের সুবিধার জন্য তোমরা এরকম করে দুটো হাতেরও ব্যবহার করতে পারো, এখানটা এরকম করে দিয়ে সরিয়ে সরিয়ে তারপরে তোমরা দাগটা কাটতে পারো। এখানটা আমি করে দিলাম কি, এখানটা এরকম করলাম আমি, এরকম করে পরপরগুলো এখানে গেলাম, তারপরে একটা লাইন এরকম করে গেলাম, তারপরে একটা লাইন, তারপরে কেটে নিলাম। এরকম করতে করতে এখানে 5খানা ডিভিশন হয়ে গেল। তারপরে যখন সেকেন্ডারি ডিভিশন করব, সেকেন্ডারি ডিভিশনের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখানে 4টে ডিভিশন বলেছে। তাহলে কি করব, 2-এর যেটা আছে সেটাকে আমরা এই যে 2 নম্বর যে ডিভিশন সেটাকে আমরা 4টে ডিভিশনে ভেঙে দেবো। তাহলে এরকম করে কী করে ভাঙবো, আমাদের একটা ছোট্ট একটা ক্যালকুলেশন করে নিই, এমনিও হয়ে যায় যেটা এখানে এই যে ক্যালকুলেটার, এখানে আমরা 2 সেন্টিমিটার 2/4 যদি করি 0.5, তাহলে ওপরের দিকে আমাদেরকে একটা 2 সেন্টিমিটারের লাইন টানতে হবে। এখানটা 2 সেন্টিমিটারের লাইন টানলাম, তারপরে এইখান থেকে এইখানে আমি লাইনটাকে এখানে জুড়ে দিলাম, লাইনটা জুড়ে দিলাম এখানে। এবার এখানে গ্যাপিং রাখলাম কেন, তার কারণ প্রাইমারি ডিভিশনের সাথে সেকেন্ডারি ডিভিশনের একটা যাতে আলাদা একটা বোঝা যায় যে এইটা প্রাইমারি ডিভিশন, এটা হচ্ছে সেকেন্ডারি ডিভিশন। এবার এইখানটা সেরকম করে পরপর এইখানটা যেহেতু এরকম করে সেট করলাম, সেট করে নেওয়ার পরে যখন আমরা লাইনটাকে এখান থেকে এখানে জুড়লাম, তারপরেও সেই সেম একইভাবে এই লাইনের সাথে প্যারালালি বসিয়ে সেট স্কোয়ারটাকে বসাতে হবে, বসিয়ে তারপরে তোমাদেরকে এরকম করে একই প্রসেসে কেটে নিতে হবে। এবার কেটে নেওয়ার পর এটা কাজটা হয়ে গেল। এবার তারপরে তোমাদেরকে এবার হচ্ছে একটুখানি ভালো যেটা নিচে করতে হয় কি, বক্স, এই বক্সের তোমরা দৈর্ঘ্য আমি যেরকম নিয়েছি সেরকম নিতেও পারো বা অন্যরকমও নিতে পারো। আমি যেরকম নিয়েছি কি 4 সেন্টিমিটার, এই যে এখান থেকে 0.4, 4 সেন্টিমিটার না 0.4 সেন্টিমিটার নিয়েছি। এবার 0.4টাকেই আমি এখানে 2তে ভেঙে দিয়েছি। 2তে ভেঙে দেওয়ার পরে এখানে এরকম করে নেবে, তো সোজাসুজি লম্বালম্বি দাগ টেনে নেবে। বা করতে পারো কি, এখানে তুমি 0.2 ইঞ্চ নিতে পারো, তাহলে একটুখানি হালকা একটুখানি বড় হবে। 0.2 ইঞ্চটাও নিতে পারো, দিয়ে 0.1-এ ভেঙে তুমি দাগ টানতে পারো ইজিলি। দিয়ে তারপরে এখানটা তারপরে আস্তে করে এখানে তোমরা তোমাদের যে নর্মাল যেরকম পেন্সিল হয় সেই পেন্সিল দিয়ে এইখানটা এরকম করে
যেরকম হাইলাইট করে দেবে, হাইলাইট করে দিলে দেখতে ভালো লাগে, আর কিছুই না। এরকম করে প্রপারভাবে হাইলাইট করে দেবে। এখানের উপরে লিনিয়ার স্কেল লিখবে, এখানে নিচে তোমাদের আরএফ আছে, আরএফটা লিখবে। আর এখানে নর্মাল যে তোমাদের এখানে এখানে এটা তো জিরোর লাইন, এবার জিরোর লাইন। তারপরে তোমাদেরকে কি করতে হবে, এখানে তোমাদেরকে ইউনিট বসাতে হবে। এবার ইউনিটটা এখানে বসিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যখন মার্কিংটা করবে, মার্কিংটা অবশ্যই করবে এবং ইউনিটগুলো অবশ্যই লিখবে, নাহলে পুরো কাজটা যখন বৃথা চলে যাবে, যখন কাজ করবে ফাইনাল শিটের জন্য বা যখনই কোনো না কেন বা এক্সামে করার জন্য, অবশ্যই, নাহলে কিন্তু মার্কস পাবে না। এখানে আমাদের লেখা ছিল প্রাইমারি ডিভিশনে মোট অঙ্ক লেখা ছিল এখানে 40, সেই জন্য এখানে যখন মিডল অফ দি পোর্শন এখানে 0 লিখবো, তারপর আসছে এখানে 40, 80, 120, 160 করে লিখে যাবো, মানে ডবল ডবল করে 40 পরে 80, 80 পরে 120, 120 পরে 60, এরকম করে লিখবো। তারপরে আবার এখানে আসবো, এখানে যখন আসবো এইখানটায় এই পোর্শনে এখানে 0, এখানে যে 0-র যে লাইনটা রয়েছে, এই 0-র লাইনে এখানে 10, কেন 10, তারপর তোমরা এখানে যখন দেখেছিলে সেকেন্ডারি ডিভিশনে এখানে 10 কিলোমিটার এখানে লেখা ছিল সেকেন্ডারি ডিভিশন। 40টা হচ্ছে, কারণ যে ঠিক করে যদি দেখো 40, 10 প্রথমে প্রাইমারি ডিভিশন এখানে, তারপর এখানে আবার সেকেন্ডারি ডিভিশন। সেরকমভাবেই এখানটায় সেকেন্ডারি ডিভিশন এখানে 10 করেছিল, যেন 10, 20, 30, 40 কিলোমিটার। এই যে 2 ধারে এখানে কিলোমিটার অবশ্যই লিখবে, তাহলে তোমাদের অঙ্কটা শেষ। আর হ্যাঁ, শেষ না, এখানে আরএফ, এখানে আরএফটা যেটা ছিল এখানে 1:, আমাদের যেটা অঙ্ক দেওয়া ছিল 2-এর পরে 6টা শূন্য, এখানে 6টা শূন্য লিখে দেবে। আর ওপরে এখানে হেডিং লিনিয়ার স্কেল এখানে লিখে দেবে, তাহলে পুরো অঙ্ক মিলিয়ে কাজ এখানে পুরো কমপ্লিট। এটাই ছিল লিনিয়ার স্কেল। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব আর ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। গুড বাই।